হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কাজবাজ শেয়ার করি। সকালে ঘুমের থেকে উঠেই ফ্রেশ হয়ে উপরে গেছিলাম ছাদে দুটো ফুল গাছ লাগাতে। ফুল গাছ লাগিয়ে এসে দেখি বাবু ঘুমের থেকে উঠে গেছে। ঘুমের থেকে উঠে মা নিয়ে ওরা একটু রাস্তায় ঘুরতে গেল, বলল তুমি একটু ঘরের কাজগুলো করে নাও। তারপরে এই বিছানা তুলে গুছিয়ে নিচ্ছি। ওর খাবারটা রান্না হয়ে গেছে, খিচুড়ি ডিম সেদ্ধ খাবে, ওর খাবার রেডি হয়ে গেছে। বিছানা গুছিয়ে নিয়েই ওরে খেতে দেব। ঘরের জানলাটা একটু খুলে নিলাম যাতে ঘরের মধ্যে আলো আসে, নিয়ে খাটটা ঝেড়ে নিলাম। বাচ্চা আছে বলে ওই খাটের বিছানার চাদরের পরে কার্পেটটা পেতে রেখেছি, যাতে ও হিসু করলে নিচে না চলে যায়, তার জন্য। নিয়ে ওরে খাওয়ানো হয়ে গেছে। ওরে খাওয়ায় এসে তারপরে ঘরটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঘরটা একটু মুছবো। সকালে রান্না আমাদের হয়ে গেছে, দুপুরেরটা স্নান করে এসে পুজো দিয়ে তারপর দুপুরে রান্না করব। তাই এবার ঘরটা একটু মুছে নিই। ঘর মুছে নিয়েই তারপরে আমরা সকালের খাওয়া খাবো। এখনো অনেক কাজ আছে, তাই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এই বাবু দুষ্টুমি করছে আমার সাথে, ও ঘর মুছবে, আমার ঘর মুছতেই দিচ্ছে না, সবসময় আগে আগে সব কাজ করতে চায় ও। দেখো কেমন জল নিয়ে খেলা করছে। জল থাকলে ওর আর কিছুই লাগবে না, জল নিয়ে সারাদিন খেলা করতে পারে ও। তারপরে এই একটু কয়টা থালা বাসন আছে, কলপাড়ে থালা বাসনগুলো ধোবো। সার্ফে জামা কাপড়গুলো দিয়ে নিলাম, স্নান করার আগে ধুয়ে নেব। জামা কাপড় সার্ফে দেওয়া হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে নেব। এখানেও আমার বাবু আছে, দুষ্টুমি করছে, একবার কলপাড়ে আসছে, একবার নিচে নেমে যাচ্ছে, দুষ্টুমি করছে। কোনো কাজ তাড়াতাড়ি করতে পারবো না, ও দুষ্টুমি করতেই থাকে আমার সাথে সাথে। এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে চা খেয়েছিলাম সেই থালা বাসন। তারপরে থালা বাসন ধুয়ে নিয়ে বাবুর আবার দুপুরের খাবারটা রান্না করা হয়নি, ওইটা বাবুর খাবারটা মা রান্না করতে পারে না, ওইটা আমি রান্না করব। আর মা আমাদের রান্নাটা করেছে আজকে সকালের রান্না। থালা বাসন ধোয়া হয়ে গেল। ওই দেখো বাবু কেমন দুষ্টুমি করছে। ঘরটা কেমন করে গুছিয়েছিলাম তাই একটু দেখালাম। তারপর জামা কাপড়গুলো সকালে খাওয়া হয়ে গেছে, সকালে খাওয়ার পর জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এবার স্নান করে নেব, বাবুরেও স্নান করাবো। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এইবার রোদ্রের মধ্যে দিয়ে দিলাম। বাবুরে মা স্নান করিয়ে দিচ্ছে ওইদিকে। এইবার বাবুরে ঘুম পাড়াবো। ওরে ঘুম পাড়িয়ে নিয়েই তারপরে পুজো দেব। পুজো দিয়ে তারপর দুপুরে রান্নাটা শুরু করব আবার। তার মাঝখানে মা বললো তুলসী তলাটা একটু ধুয়ে নাও, তারপরে বাবুরে নিয়ে ঘুম পাড়াবো। তারপরে দেখো ওরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, আমি একটু সিঁদুরটা দিয়ে নিলাম। বাই।